চূড়ান্ত শান্তি চুক্তির আগে বিস্তৃত আলোচনার ভিত্তিতে সমঝোতা স্মারকের আওতায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল অন্তর্ভুক্ত ছিল। কারণ এই জলপথটি বন্ধ হওয়ার পর থেকেই বিশ্বব্যাপী জ্বালানি দাম বেড়ে যায় আকস্মিকভাবে। ইরান বলছে ৬০ দিনের অন্তর্বর্তী সময়ে হরমুজের জাহাজ চলাচলের নতুন ব্যবস্থা চালু করা হবে। এমনকি তাদের অনুমতি ছাড়া কেউ এই নৌপথ ব্যবহার করতে পারবে না, যদিও যুক্তরাষ্ট্র এই অবস্থানের বিরোধিতা করে আসছে। শনিবার হরমুজ প্রণালীতে পানামার পতাকাবাহী একটি জাহাজে ইরানের ড্রোন হামলার জেরে তেহরানে পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র। নতুন করে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবন্ধে সমঝোতা স্মারক এবং যুদ্ধবিরতির চুক্তি ভেস্তে যেতে বসেছে। এ ঘটনায় একে অপরকে দোষারোপ করছে ওয়াশিংটন এবং তেহরান। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বাণিজ্যিক জাহাজ চলাচলের উপর অব্যাহত আগ্রাসনের জবাবে তারা ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর প্রতিশোধ হিসেবে কুয়েত ও বাহরাইনের মার্কিন অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। সেন্টকম এক বিবৃতিতে বলেছে, যুদ্ধবিরতির চুক্তি মেনে চলার সুযোগ দেওয়া হয়েছিল ইরানকে, তবে তা লঙ্ঘন করেছে তারা। তাই হরমুজ প্রণালীর সুরক্ষায় 10টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে আইআরজিসি হুঁশিয়ারি জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তার প্রতিশ্রুতি ভঙ্গ করে তাহলে ইরানের জবাব আগের চেয়েও কঠোর হবে। আইআরজিসির মুখপাত্র হুসেইন মোহেব্বি বলেন, শত্রুর যে কোনো আক্রমণ মোকাবেলায় প্রস্তুত ইরান। و هر بار هم تکرار میکنیم که اگر دوباره دشمن عدشکنی بکنه و نقض آتش بس بکنه ما نسبت به قبل بیشتر پاسخ دادیم। যুক্তরাষ্ট্রের আক্রমণকে নিষ্ঠুর হামলা উল্লেখ করে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের অভিযোগ, প্রতিশ্রুতি ভঙ্গ করাই যুক্তরাষ্ট্রের স্বভাব। আর ট্রাম্প বলছেন, তেহরান কখনোই শিক্ষা নেবে না, সামরিক উপায়েই তাদের দমন করতে হবে। বেশ কিছুদিন ধরেই ট্রাম্প ও মার্কিন কর্মকর্তারা জোর দিয়ে বলে আসছেন, ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে এবং হরমুজ প্রণালীতে তেহরানের নিয়ন্ত্রণ কমে এসেছে। তবে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালী কখনোই যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না। তানভীর জনি, এখন বিশ্ব।